নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টোটাল 37টি প্রকল্পের টাকা এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, সেটাও আবার 28শে ফেব্রুয়ারি থেকে। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, নতুনভাবে যারা আবেদন করতে চাইছেন অথবা পুরানো যারা আছেন, যাদের সংশোধনের কোনো প্রয়োজন আছে, তারা সরাসরি 28শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে, কারা কারা টাকা পাবেন এবং কত করে টাকা পাবেন, তার সাথে কি কি ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে নতুনভাবে, যদি আপনারা পুরানো আবেদনকারী হয়ে থাকেন বা যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চাইছেন, তার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোন কোন প্রকল্পের জন্য, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেই নোটিফিকেশনটা আপনাদের সামনে তুলে ধরি। সেখানেই বলা হচ্ছে সরাসরি নবম দফায় দুয়ারে সরকার শিবির চালু হতে শুরু করছে 24শে জানুয়ারি 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তারপরে যে প্রসেসিংয়ের কাজ শুরু হবে 28শে ফেব্রুয়ারি 2025 থেকেই শুরু হয়ে যাবে। সকলেরই কিন্তু 28 তারিখ থেকেই সঙ্গে সঙ্গে তাদের প্রসেসিংয়ের কাজ শুরু হবে এবং টোটাল 37টি প্রকল্প এবার আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধকতা সার্টিফিকেট, SC/ST সার্টিফিকেট, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, KCC, এগ্রিকালচার সহ টোটাল 37টি প্রকল্পের জন্য আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তার সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। আধার কার্ডে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই বিষয়ে আপনারা কিন্তু সরাসরি সংশোধন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিসিটির নতুন কানেকশন যদি আপনারা নিতে চান, সেই সম্পর্কেও আপনাদের নতুন কানেকশনের ফর্ম কিন্তু ওখানে দেওয়া হবে, আপনারা সেটাও কিন্তু করতে পারবেন। তাছাড়াও একাধিক অনেক প্রকল্প আছে যার মাধ্যমে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং আপনারা পেয়ে যাবেন 1000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আরও বলে দিয়েছেন, যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনাদের বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে। কোন কোন ডকুমেন্টস কোন কোন খাতের জন্য আপনাদের দিতে হবে সেই বিষয়ে বলে দেওয়া হয়েছে। যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, 2 কপি ফটো, স্বাস্থ্যসাথী কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্রধান সার্টিফিকেট এবং SC/ST OBC সার্টিফিকেট থাকলে সেটাও দিতে হবে। যদি আপনারা ডিজিটাল রেশন কার্ড করতে চান তার জন্য আপনাদের দিতে হবে পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড। যদি আপনারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, 2 কপি ফটো, ব্যাংকের পাসবুক এবং ইনকাম সার্টিফিকেট। যদি আপনারা প্রতিবন্ধী সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চান অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট যেটা 40%-এর ওপরে প্রতিবন্ধকতা থাকতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, 2 কপি ফটো এবং ব্যাংকের পাসবুক। যদি আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং জন্ম সার্টিফিকেট। যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, আপনাদের জমির খতিয়ান বা জমির যে রসিদ সেটাও আপনাদের জমা করতে হবে এবং 2 কপি ফটো। যদি জমির খতিয়ানের জন্য আবেদন করতে চান তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, জমির রসিদ, ওয়ারিশন সার্টিফিকেট, মিউটেশন ফর্ম, এই সমস্ত কিছু জমা করতে হবে। যদি আপনারা জয় বাংলা ভাতার জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, 2 কপি ফটো, ব্যাংকের পাসবুক এবং ইনকাম সার্টিফিকেট। এছাড়াও একাধিক প্রকল্প আছে যেখানে ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, 2 কপি ফটো এবং ব্যাংকের পাসবুক ম্যান্ডেটরিভাবে আপনাদের জমা করতেই হবে। এছাড়াও একাধিক অনেক প্রকল্প চালু হচ্ছে নতুনভাবে, আপনারা সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জারি করে দিয়েছেন 24 তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 1 ফেব্রুয়ারি। এই দিনের মধ্যেই আপনাদের নিজস্ব নাম নথিভুক্ত করতে হবে। আপনারা যে যে প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন সেই সমস্ত প্রকল্পে সরাসরি গিয়ে আপনারা নিজস্ব ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন এবং প্রসেসিংয়ের কাজ শুরু হবে 28শে ফেব্রুয়ারি থেকে। 28শে ফেব্রুয়ারি থেকে কন্টিনিউ প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেলে আপনারা হয়তোবা 1 তারিখেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিজেদের 1000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত পেতে পারবেন অথবা দ্বিতীয় ধাপে টাকাটাও পেতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং তার সাথে আপনাদের OTP এবং আপনাদের রেজিস্ট্রেশন কোডও আপনাদের ফোনের SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।